মুর্দারেরা কো হুজুর জন্ম দিয়েছেন পুত্রে চিনতেন না, চিনতেন যদি দৌড়াইতেন না, আমরা জিন্দা না আমরা মুর্দা ছিলাম, আপনার পুত্রে কবরস্থান দুইকে ডাক দিছে, আমরা 350 মুর্দার হাজিরি হয়ে গেছি। আরেকটা কদম সামনে দিয়েন না, এই কবরস্থানে যত আছে একটাও আর থাকতো না। তিনি আব্দুল কাদের জিলানী, বয়স চলে 5 বছর। কত বছর? জোরে কোন কত বছর? উডানের মধ্যে ল্যাংটা খেলাধুলা করতেছে। বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে, আবু সালে জঙ্গি মুসা হুজুর চেয়ারে বসে আছে, উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাইতেছে। গাউসে পাকের আব্বা আবু সালে জঙ্গি মুসা হুজুর, ইরাকের জমিনে একটা নদী আছে, নদীটার নাম হলো দজনা নদী। এই নদীর পার একটা মসজিদ আছে, মসজিদের ইমাম ও খতিব ছুটি কাটটা বাড়িতেছে। উম্মুল খায়ের মা ফাতেমার সাথে কথা কইতেছে। এমন সময় একজন মুসল্লি আইয়া সালাম দিছে, হুজুর আমার একটা ভাই ইন্তেকাল করছে, যাই নামাজটা পড়াইবার জন্য যাইতইব। সালে মোসা জঙ্গি হুজুর তৈয়ার হইতেছে। এমন সময় গাউসে পাক আম্মা গো, উনি কে কইতে আইছে, ওনার বাড়ি কই? উনি তোমার আব্বার মসজিদের একজন মুসল্লি। উনি কেন আইছে? তার একটা ভাই মারা গেছে, যাই নামাজ পড়াইবার জন্য উনি নিতে আইছে। বড় বীরে ডাক না মা, ও মা, আব্বা যদি মারা যাইব, যাই নামাজ আমার পড়াইতে হইব, কিন্তু কেমনে পড়াই না শিখলে পড়াইব কেমনে? আব্বারে কইও আজকে লইয়া যাইতো, আব্বা নামাজ পড়াইব, আমি পিছনে ফইরা দেখবো এবং শিখবো। জোরে কোন সুবহান। উম্মুল খায়ের মা ফাতেমা কইতেছে, শুনছেননি বলে কি আপনি আজকে যাই নামাজ পড়াইবেন? বড় পিসাব আব্দুল কাদের জিলানী আপনার সাথে যাইব, নামাজ কেমনে পড়ান দেখবো শিখবো। সালে মোসা জঙ্গি আর বুঝি কোনো কাম পাইছো না? ছোট্ট মানুষ দুষ্টামি করব। মা কো আমার হতে দুষ্টামি বুঝে না। জোরে কোন সুবহানাল্লাহ। 5 বছর বয়স, মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। ওলি আল্লাহ কারে কই? বর্তমান পৃথিবী 356 জন অলিগণের নিয়ন্ত্রণে, কিয়ামতের আগ পর্যন্ত আছে থাকবে। ওলি আল্লাহ যারা মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এই দেশ অলিদের দেশ। 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যুগটা হচ্ছে বেলায়েতের যুগ। এটা কোন যুগ? জোরে কোন যুগ? আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। খুব মনোযোগ দেন। এইবার গাউসে পাক পিছে যাইতেছে। ফরজ নামাজ সামনে আইসা গেছে, ফরজ তয়া ফরজে কাফাইয়া পড়া যাইতো না। গাউসে পাকের বারিন্দা বসাইয়া 30 জন মুসল্লি লইয়া সালে মোসা জঙ্গি গেছে মসজিদের ভিতরে ঘামাইয়া। 30 জন মুসল্লি 2 কাতার। কয় কাতার? আগের কাতারে 15, অফিসের কাতারে কয়জন হইল? গাউসে পাকে বারিন্দা বৈশা কো আব্বা জন্ম দিছ পুত্রে, চিনছ না? চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া। এবার গাউসে পাক বারিন্দা বৈশা দেখে আগের কাতারের 15 জন দুজুকি। কি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কিসের চাবি? নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুখের চাবি। খুব মনোযোগ। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুখের চাবি। যেই নামাজে নবী আছে, যেই নামাজে ওলি আছে, এরা জান্নাতি। এই নামাজি জান্নাতি। যেই নামাজে নবী নাই, যেই নামাজে ওলি নাই, এই নামাজি জাহান্নামী। খুব মনোযোগ, গভীর মনোযোগ বন্ধুরে, গভীর মনোযোগ। এবার গাউসে পাকে কো আব্বা জন্ম দিছ পুত্রে, চিনছ না? তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না। এইবার অর্ধেকটি দুজুকি, অর্ধেকটি বেহেশতি। আল্লাহ গাউসে পাকে কো মসজিদ একটা বেহেশতের অংশ। কিসের অংশ?
আল্লাহ বেহেশত বানাইছে, দুজুকও বানাইছে। বেহেশতিরা বেহেশতে, দুজুকিরা দুজুকে। বেহেশতি দুজুকি মসজিদে থাকতে পারে না, এবার দেখতেছে জুতাডি কুন্ডি। জোরকন সুবহান। দুজুকি লোকের জুতাডি কুন্ডি। জুতা 15 জোড়া বাচ্চা দুজুকের জুতাডি নদীত ফালাইছে। কই ফালাইছে? মসজিদের মুসল্লি বাহির আইছে, ফরজে কাফায়া পড়তে যাইব, আয়া দেখে 30 জোড়া জুতার মধ্যে 15 আছে, 15 নাই। নীলকে ছায়া দেখে নদীর পানিতে ভাসতেছে। এই কামটা করলো কে? মুসল্লি রাখো আব্দুল কাদের সারা করবো কে? তিনি তো এখানে ছিল। সালে মোসা জঙ্গি আব্দুল কাদের, আমার মসজিদের মুসল্লির জোতা নদীর কে ফেলাইছে? বড় ফিরে কো আমি। আল্লাহু আকবার বলেন। বয়স কত? কত বৎসর? বই কইরা কইতাছে ওলিদের বই নাই। আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহে যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। যখন সুবহান। আমি ফালাইছি আমি। সালে মোসা জঙ্গি এই কারণে কইসলাম রে ফুত্তরে আনতাম না, তুই দুষ্টামি করবি। ফুতে কো আব্বা শোনেন, আব্বা শোনেন, আপনি আমার বাবা, আমি আপনার ছেলে। অন্যায় করলে লাগবার শাসন করার অধিকার আছে, কিন্তু অন্যায় ধমক দিলে কইলাম ছাড়তাম না। যেরকম সুবহানাল্লাহ। আমার মসজিদের মুসল্লির জুতা নদীর পালাইলি কারণ কি? বড় ফিরে কো মুসল্লির ফালাই নাই, দুজকির ফালাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি মুসল্লির ফালাই নাই, দুজকির ফালাইছি। সালে মোসা জঙ্গি কো আমার মসজিদের মুসল্লি দুজকি, প্রমাণ কি? তুই কেমনে দেখছ? কো আব্বা আমি দেখাম, তুমি দেখতা না। কো কিরে? তুমি ইঞ্জিলের ড্রাইভার, ড্রাইভারের নজর কি পিছে থাকে না সামনে থাকে? কথা কন। গাড়ির ড্রাইভারের নজর কই থাকে? আব্বা তুমি ইঞ্জিনের ড্রাইভার, নজর তোমার সামনে। পিছনে ডাব্বাতে মোল্লা আছে, সুর আছে, সন্ত্রাস আছে, ডাকাইত আছে। গোয়েন্দা ঢুকলে দেখে। আমি আইসা দেখছি আগেরটি বেহেস্তি, ফিসিরটি দুজকি। আমি দুজকি, আগেরটি দুজকি, ফিসিরটি বেহেস্তি। আমি দুজকির জুতাডি নদীত ফালাইছি। তুমি দেখতে যদি চাও যে জুতাডি নদীত ফালাইছি, মালিকটি রেখো তুইলে আনতো, যেদি আনতো যাইব এই দিও দুজকি। সালে মোসা জঙ্গি কো আব্দুল কাদের রে করলি কি? মন্ডারে বুঝাইতেছে, তার মা তো কইছে দুষ্টামি হতে জানে না। কোনো মতে বুঝাইয়া জানাজার মারে গেছে। কই গেছে? গাউসে পাকের সাবজেক্টে কথা বলতে বলেছে। গাউসে পাকের জন্ম কোথায়, কোন বংশে? গাউসে পাকের জন্ম ইমাম হাসান ও হুসাইনের বংশে। যেরকম সুবহান। ইমাম হাসাইন ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশে। তাই গাউসে পাকের নামের পিছে আছে আল হাসান ও আল হুসাইন আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাকের জন্মটা কোন মাসে জানেননি? কথা বলেন, কথা বলেন। রমজানের কোন তারিখ? কোন তারিখ? রমজানের পহেলা গাউসে পাক জন্ম নিছে। প্রমাণ কেমনে পাইছে? রমজানের প্রথম তারিখ গাউসে পাক জন্ম নিছে। প্রমাণটা কিভাবে হয়েছে? বন্ধু, ইরাকের জমিন মেঘাচ্ছন্ন, আকাশ মেঘাচ্ছন্ন। উলামা কমিটি চাঁদ দেখে নাই, কেউ রোজা রাখতে পারে নাই। গাউসে পাক মারফেডের ভিতর থেকে আকাশের চাঁদ দেখে দুনিয়াতে আইসা এক টান দুধ খাইয়া রোজা রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। মারফেডের ভিতর থেকে আকাশের চাঁদ দেখিয়া এক টান দুধ খাইয়া রোজা রাখছে। সারাদিন যাইতেছে, তিনি আর খায় না। বাবা টেনশনে পড়ে গেছে, মা টেনশনে পড়ে গেছে। ফুত্তারে জিনে বুতে দইরা বলাইছে। গাউসে পাকের নাম শুনলে জিন বুত দূরে দূরে। গাউসে পাকের বুলাইয়া জিনে বুতে ধরছে। যারা ফুয়া তেল ফুয়া হনকার কবিরাজ কত কিছু দেখাইলো, যারা ফুয়া করলো, কিন্তু দুধ খাইতেছে না। মার মন মানে না, বাবার মন মানে না। যেই মাত্র ইফতারের টাইম হয়ে গেছে, প্রাণ খুলে খুলে দুধ খাইতেছে। যেরকম সুবহান। বন্ধুরে, অলিকুল সম্রাট, সমস্ত পৃথিবীতে যত অলি এসেছে আসবে,
সমস্ত পৃথিবীতে যত ওলি এসেছে আসবে, সমস্ত ওলিদের কাঁধে গাউসে পাকের কদম, গাউসে পাকের কাঁধে আমার নবীজির কদম মুবারক। বলুন না সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানুল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে এসেছে। মার দিকে চায় না, মার দিকে চায় না, কথা খুলে কয় না। দুধ খাই ঠিক আছে, কিন্তু মার দিকে চাই না, আম্মু কইয়া ডাক দেন না। মা কপুত্রে এত কষ্ট পেয়েছি তোরে গর্ব রেখে, দুনিয়াতে আইলি তোরে দুধ খাওয়াইয়া ফালতেছি, একদিন চোখ খুলে তুই আমার দিকে চাইলি না, একবার তুই আম্মা কইয়া ডাক দিলি না। আমার কি দুধের কোনো মূল্য নাই? আমি তোরে 10 মাস 10 দিন গর্বে রেখেছি, আমার কি কোনো কষ্ট হয় নাই, কোনো উপকার করি নাই? কেন রে পুত এক নজর আমার দিকে চাস নাই? একবার কেন মা কইয়া ডাক দেয় নাই? গাউসে পাকের জবান খুলে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক ডাকো, আম্মা গো তুমি আমার কি উপকার করেছো? আম্মাকে 10 মাস 10 দিন তোরে পেটে রেখেছি, দুনিয়াতে আসার পরে তোরে দুধ খাওয়াই আমি পালতেছি। এই গুণগান তুমি গাইতেছ, তুমি আমার উপকার করছো, কিন্তু আমি যে তোমার উপকার করছি এই গুণগান কেন গাও নাই? যেরকম সুবহান। মা জননী অবাক হয়ে গেছে, উম্মুল খায়ের মা ফাতেমা অবাক হয়ে গেছে। ফুলা কই কি? এই মাত্র দুনিয়াতে আইছে, দুধ খাইতেছে, চোখ খুলে নাম কথা কয় না। এই ফুতে কোন সময় আমার উপকার করছে? বড় ভিড়ে আম্মা জি শোনো শোনো, আমি তোমার উপকার না করলে তুমি বাঁচতা না, মারা যাইতা। জোরে কোন সুবহান। কেমনে কখন করছো? আমার নানার বাগানে তুমি ফল পাড়তে গেছো, আমি 4 থেকে 5 মাসের সন্তান তোমার পেটের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। আমি 4 থেকে 5 মাসের বাচ্চা তোমার পেটের ভিতরে, তুমি নানার বাগানে ফল পাড়তে গেছো। আঙ্গুল ফল, কি ফল? আঙ্গুল ফলের সর্তার মধ্যে তুমি খাদ দিবে, সর্তাটার উপরে একটা সুদান আলী সাপ ফোনা ধরে বসে আছে, সাপটা তোমারে সবল দিব। আম্মা তুমি ফল দেখতেছ, সাপ দেখো না। যেই মাত্র খাদ দিবা সাপটা সবল দিব, তুমি মারা যাইবা। তখন আমি কি করছি শোনো, আমার পায়ের বুইর আঙ্গুলটা দিয়া তোমার নাভির সাথে আমার নাভির কালেকশন, একটা ফেস দিয়া আস্তে করে একটা চাপ দিছি নিচ দিকে, পেটে ব্যথা তুমি জমিনে বৈশা গেছ। যেরকম সুবহান। ওই দিন তোমার আমি 4-5 মাসের বয়সে বিষধর সর্পর হাত থেকে বাঁচাইছি। যেরকম সুবহান। আম্মা গো 8 থেকে 9 মাস আমি তোমার পেটের ভিতরে, 8 থেকে 9 মাস চলে আব্বাজি বাণিজ্যে শাম দেশে চলে গেছে বাণিজ্যে। বাড়িতে কেউ নাই, কেউ নাই, বাড়ি খালি একমাত্র তুমি। আমি আছি তোমার পেটের ভিতরে। একজন ফকির আইসা ভিক্ষা চাইছে, তুমি দরজায় নিয়া ভিক্ষা দিছ। ফকির বেড়া ভিক্ষা নেয় না গো মা, তোমার দিকে নজর পড়ছে। তুমি টেনশনে পড়ে গেছো। জন্মের পরে ঘর থেকে বাকির হয়ে চন্দ্র সূর্য আমি দেখি নাই। আমি জন্মের পরে এই ঘর থেকে ওই ঘরে যাই নাই, কোনো পুরুষ আমারে দেখে নাই। আজকে বুঝি আমার চরিত্রের উপর আঘাত আইব, বাড়িতে কেউ নাই। এই দরজা সাইরা দিয়ে আরেক দরজা গেছো, ফকির ওই দরজা গেছে। এই দরজা সাইরা দিয়া জানালার পাশে গেছো, ফকির ওই জানালার পাশে গেছে। তুমি টেনশনে পড়ে গেছো, ইজ্জতের উপর আঘাত আসবে। বয়স চলে আমার 8 থেকে 9 মাস। আমি পেটের ভিতর থেকে বাকির হইয়া বাঘের রূপ ধরিয়া, জোর করে আল্লাহু আকবার, বাঘের রূপ ধরিয়া তোমার ইজ্জত বাঁচাইছি। তারপরে আমি পেটের ভিতরে ঢুইকা গেছি। আল্লাহু আকবার বলেন। 2টা উপকার আমি তোমার করেছি, ওই গুণগান তুমি একবারও গাইলা না। তুমি আমারে দুধ খাওয়াইয়া ফালছো, এই গুণগান গাইতেছ। খুব মনোযোগ।
হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর স্মরণে আজকের মাহফিল ও নরখার জমিনে চলতেছে। খুব মনোযোগ দেন। গাউসে পাকের বয়ে চলতেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা হুজুর গাউসে পাক, হুজুর গাউসে পাক, হুজুর গাউসে পাক মক্তবে দিছে। গাউসে পাকের মক্তবে দিছে। কোরআন শরীফ পড়াইতো। কি পড়াইতো? জোরে কন কি পড়াইতো? উস্তাদের কাছে দিয়া কইয়াইছে এতগুলি স্বর্ণ মুদ্রা দিছি, উস্তাদ জি আমার পুত্রে কোরআনটা পড়াইয়া দিও। এতগুলি দিব, এতগুলি দিছি, পড়াইয়া দিলে এতগুলি দিব। আমি আইসা দেখা যাইব। পরের দিন উস্তাদ জি গাউসে পাকের কোরআন সবক দিতেছে। উস্তাদ জি পড়ে 1 আয়াত, গাউসে পাক পড়ে 2 আয়াত, উস্তাদ জি পড়ে 3 আয়াত, গাউসে পাক পড়ে 5 আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। উস্তাদের মাথা নষ্ট হয়ে গেছে। সালে মুসা জঙ্গি কি করলো? ছাত্ররে আমার কাছে কোরআন পড়াইতাম দিয়া গেছে, এখন ছাত্র আমারে পড়াইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি কই? আবু সালে জঙ্গি মুসা হুজুর আপনি কই? আপনি আসেন, আপনার পুত্রে নিয়ে যান, আমি পড়াইতাম পারতাম না। জরুরি খবর দিছে। সালে মুসা জঙ্গি হুজুর কফুতে না জানে কি দরবার লাগাইছে। দৌড়াইয়া কো হুজুর আমার পুত্রে কোরআন পড়াইতাম দিয়া গেছি, নিতাম আইসা কেন খবর দিছেন? হুজুর আপনার পুতে পড়ে না। কি করে না? আমি পড়াইতে পারতাম না, আপনার পুতে পড়ে না। সালে মুসা জঙ্গি হুজুর ক পুত্রে পড়তে দেয়া গেছে, কেন তুই পড়স না? পুতে ক কেমনে পড়াম, উস্তাদে পড়াইতো জানে না। আরো আসতে কন, আরো আসতে কন। বন্ধু খুব মনোযোগ। কি হুজুর আপনি কইছেন ফুতে পড়ে না, আর ফুতে ক আপনি বলে পড়াইতেন জানে না। গাউসে পাক কেমনে পড়াইব, উস্তাদে আমারে চিনে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি করে নাই? 2 পাতার মোল্লা কেমনে চিনব? বাবা জন্ম দিয়া বাবা চিনছে না। সুবহানাল্লাহ বলেন। কি তুই এত বড় জ্ঞানী, তোর উস্তাদে তোরে চিনে না? উনি পর মানুষ কি কইব? তুমি জন্ম দিছ, তুমিও তো চিনছ না। লাড়ি একটা তান্দা হাতে লইয়া ক জন্ম দিলাম, তোরে চিনলাম না, আজকে না চিনাইয়া ছাড়তাম না। বাবা দৌড়াইতেছে দৌড়াইতেছে, গাউসে পাকে ধরতেছে। গাউসে পাকের স্মরণে আজকে নরখার প্রাইমারি স্কুল মাঠে মাহফিল চলতেছে। গাউসে পাক কারে কই রে বন্ধু? আমার গাউসে পাক যদি ইচ্ছা করে নরখার কবরস্থানে যতগুলি মুর্দার শুয়া রইছে 1 সেকেন্ডের ভিতরে সব দিকে জিন্দা করে আজকের মাঠে আনতে পারবে। বিধানে নাই, আইনে নাই, নাই। সালে মুসা জঙ্গি দৌড়াইতেছে, গাউসে পাকে দৌড়তে 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 একটা কবরস্থান গিয়া ঢুকছে। ডইকা কতরা কইরে আব্বা বড় গরম হইয়া আইতেছে, লাগল ফাইরে মাইরা লাইব, তোরা কই হাজিরি হইয়া যা। 13 থেকে 70 মতান্তরে 350 মুর্দার হাজির হয়ে গেছে। জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 2 কাতে বাধা দিছে। সালে মুসা জঙ্গি একটা কদমও সামনে যাইতে পারে না। সালে মুসা জঙ্গি হুজুর ক যাইতে বাধা দিও না, যাইতে দাও। মক্তব্য পড়তো দিছিতে পড়ে না, উস্তাদ বলে তারে পড়াইতো জানে না। এমনকি উস্তাদ তারে চিনে না, দূরের কথা আমি জন্ম দিছি আমিও বলে চিনতাম চিনছি না। মুর্দারেরা কো হুজুর জন্ম দিয়েছেন পুত্রে চিনছেন না, চিনতেন যদি দৌড়াইতেন না। আমরা জিন্দা না, আমরা মুর্দা ছিলাম। আপনার পুতে কবরস্থান ঢুকে ডাক দিছে, আমরা 350 মুর্দার হাজিরি হয়ে গেছি। আরেকটা কদম সামনে দিয়েন না, এই কবরস্থানে যত আছে একটাও আর থাকতো না। তিনি আব্দুল কাদের জিলানী, বয়স চলে 5 বছর। কত বছর?
জোরে কোন কত বছর? উডানের মধ্যে ল্যাংটা খেলাধুলা করতেছে। বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে আবু সালে জঙ্গি মুসা হুজুর চেয়ারে বসে আছে, উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাইতেছে। গাউসে পাকের আব্বা আবু সালে জঙ্গি মুসা হুজুর, ইরাকের জমিনে একটা নদী আছে, নদীটার নাম হলো দজনা নদী। এই নদীর পার একটা মসজিদ আছে, মসজিদের ইমাম ও খতিব ছুটি কাটটা বাড়িতেছে। উম্মুল খায়ের মা ফাতেমার সাথে কথা কইতেছে। এমন সময় একজন মুসল্লি আইয়া সালাম দিছে, হুজুর আমার একটা ভাই ইন্তেকাল করছে, যাই নামাজটা পড়াইবার জন্য যাইতইব। সালে মোসা জঙ্গি হুজুর তৈয়ার হইতেছে। এমন সময় গাউসে পাক আম্মা গো, উনি কে কইতে আইছে, ওনার বাড়ি কই? উনি তোমার আব্বার মসজিদের একজন মুসল্লি। উনি কেন আইছে? তার একটা ভাই মারা গেছে, যাই নামাজ পড়াইবার জন্য উনি নিতে আইছে। বড় বীরে ডাক ডাকো মা, ও মা, আব্বা যদি মারা যাইব যাই নামাজ আমার পড়াইতে হইব, কিন্তু কেমনে পড়াই না শিখলে পড়াইব কেমনে? আব্বারে কইও আজকাল লইয়া যাইতো, আব্বা নামাজ পড়াইব, আমি পিছনে ফইরা দেখব এবং শিখব। জোরে কোন সুবহান। উম্মুল খায়ের মা ফাতেমা কইতেছে, শুনছেননি বলে কি আপনি আজকে যাই নামাজ পড়াইবেন? বড় পিসাব আব্দুল কাদের জিলানি আপনার সাথে যাইব, নামাজ কেমনে পড়ান দেখব, শিখব। সালে মোসা জঙ্গি আর বুঝি কোনো কাম পাইছ না? ছোট্ট মানুষ দুষ্টামি করব। মা ক আমার হতে দুষ্টামি বুঝে না। জোরে কোন সুবহানাল্লাহ। 5 বছর বয়স, মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। ওলি আল্লাহ কারে কই? বর্তমান পৃথিবী 356 জন অলিগণের নিয়ন্ত্রণে কিয়ামতের আগ পর্যন্ত আছে থাকবে। ওলি আল্লাহ যারা মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এই দেশ অলিদের দেশ। 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যুগটা হচ্ছে বেলায়েতের যুগ। এটা কোন যুগ? জোরে কোন যুগ? আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। খুব মনোযোগ দেন। এইবার গাউসে পাক পিছে পিছে যাইতেছে। ফরজ নামাজ সামনে আইসা গেছে, ফরজ তয়া ফরজে কাফাইয়া পড়া যাইতো না। গাউসে পাকের বারিন্দা বসাইয়া 30 জন মুসল্লি লইয়া সালে মোসা জঙ্গি গেছে মসজিদের ভিতরে ঘামাইয়া। 30 জন মুসল্লি 2 কাতার। কয় কাতার? আগের কাতারে 15, অফিসের কাতারে কয়জন হইল? গাউসে পাকে বারিন্দা বৈশা বৈশা কো আব্বা জন্ম দিছ ফুতেরে চিনছ না, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া। এবার গাউসে পাক বারিন্দা বৈশা বৈশা দেখে আগের কাতারের 15 জন দুজুকি। কি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কিসের চাবি? নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুখের চাবি। খুব মনোযোগ। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুখের চাবি। যেই নামাজে নবী আছে, যেই নামাজে ওলি আছে, এরা জান্নাতি। এই নামাজি জান্নাতি। যেই নামাজে নবী নাই, যেই নামাজে ওলি নাই, এই নামাজি জাহান্নামী। খুব মনোযোগ, গভীর মনোযোগ বন্ধুরে, গভীর মনোযোগ। এবার গাউসে পাকে কো আব্বা জন্ম দিছ ফুতেরে চিনছ না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না। এইবার অর্ধেকটি দুজুকি, অর্ধেকটি বেহেশতি। আল্লাহ গাউসে পাকে কো মসজিদ একটা বেহেশতের অংশ। কিসের অংশ? আল্লাহ বেহেশত বানাইছে, দুজুকও বানাইছে। বেহেশতিরা বেহেশতে, দুজুকিরা দুজুকে। বেহেশতি দুজুকি মসজিদে থাকতে পারে না। এবার দেখতেছে জুতাডি কুন্ডি। জোরকন সুবহান। দুজুকি লোকের জুতাডি কুন্ডি। জুতা 15 জোড়া বাচ্চা দুজুকের জুতাডি নদীত ফালাইছে। কই ফালাইছে? মসজিদের মুসল্লি বাহির আইছে, ফরজে কাফায়া পড়তে যাইব। আয়া দেখে 30 জোড়া জুতার মধ্যে 15 আছে, 15 নাই। নীলকে ছায়া দেখে নদীর পানিতে ভাসতেছে। এই কামটা করলো কে? মুসল্লি রাখো আব্দুল কাদের সারা করবো কে? তিনি তো এখানে ছিল। সালে মোসা জঙ্গি আব্দুল কাদের, আমার মসজিদের মুসল্লির জোতা নদীর কে ফেলাইছে? বড় ফিরে কো আমি। আল্লাহু আকবার বলেন। বয়স কত? কত বছর?
বই কইরা কইতাছে ওলিদের ভয় নাই, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহে যারা আমার বন্ধু হয়ে গেছে লা খাউফুন তাদের কোনো ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আমি পালাইছি আমি সালে মোসা জঙ্গি এই কারণে কইসলাম রে ফুতরে আনতাম না, তুই দুষ্টামি করবি। ফুতে ক আব্বা শোনেন, আব্বা শোনেন, আপনি আমার বাবা, আমি আপনার ছেলে, অন্যায় করলে লাগবার শাসন করার অধিকার আছে, কিন্তু অন্যায়ে দমক দিলে কইলাম ছাড়তাম না। যেরকম সুবহানাল্লাহ। আমার মসজিদের মুসল্লির জুতা নদীর পালাইলি কারণ কি? বড় ফিরে কো মুসল্লির ফালাই নাই, দুজকির ফালাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি মুসল্লির ফালাই নাই, দুজকির ফালাইছি। সালে মোসা জঙ্গি ক আমার মসজিদের মুসল্লি, দুজকি প্রমাণ কি? তুই কেমনে দেখছ? ক আব্বা আমি দেখাম, তুমি দেখতা না। ক কিরে, তুমি ইঞ্জিলের ড্রাইভার, ড্রাইভারের নজর কি পিছে থাকে না সামনে থাকে? কথা কন, গাড়ির ড্রাইভারের নজর কই থাকে? আব্বা তুমি ইঞ্জিনের ড্রাইভার, নজর তোমার সামনে, পিছনে ডাব্বাতে মোল্লা আছে, সুর আছে, সন্ত্রাস আছে, ডাকাইত আছে, গোয়েন্দা ঢুকলে দেখে। আমি আইসা দেখছি আগেরটি বেগেস্তি ফিসিরটি দুজকি, আমি দুজকি আগেরটি দুজকি ফিসিরটি বেগেস্তি, আমি দুজকির জুতাটি নদীত ফালাইছি। তুমি দেখতে যদি চাও যে জুতাটি নদীত ফালাইছি, মালিকটি রেখো তুইলাম তো, যেদি আনতো যাইব এই দিও দুজকি। সালে মোসা জঙ্গি ক আব্দুল কাদের রে করলি কি? মন্ডারে বুঝাইতেছে, তার মা তো কইছে দুষ্টামি হতে জানে না, কোনো মতে বুঝাইয়া জানাজার মাঠে গেছে। কই গেছে? জোরে কোন কই গেছে? জানাজার মাঠে গেছে। গাউসে পাক কারে কই একটু শোনেন। আমার গাউসে পাক যদি ইচ্ছা করে রে বন্ধু, আমার গাউসে পাক যদি ইচ্ছা করে আর কবরস্থানের প্রত্যেকটা মুর্দারকে 1 সেকেন্ডের ভিতরে জিন্দা করে আজকের মাহফিলে পাঠাইতে পারে। আবার গাউসে পাকের কাজ হইল সুরকে অলি করা, ডাকাইতকে কুতুব করা, মুরুক করে আলিম করা, নিঃসন্তানদের সন্তান দেওয়া, মেয়েকে পুরুষ করা, মুর্দাকে জিন্দা করা। যেরকম সুবহানাল্লাহ। এইগুলি হলো গাউসে পাকের কাজ। এবার জানাজার মাঠ সাইরা জানাজার মাঠে গেছে। ফরজে কাফায়া নামাজ, ফরজ নামাজ মসজিদে হইয়া গেছে। ফরজে কাফায়া পড়তো, জানাজার মাঠে গেছে। লাশের সামনে সালে মোসা জঙ্গি হুজুর দাঁড়াইছে, মুসল্লিরা পেছনে সারিবদ্ধ দাঁড়াইছে। গাউসে পাকে একটা সাইডে দাঁড়াই রইছে। উনি তো কইয়াই গেছে কেমনে পড়া দেখবো এবং শিখবো। এবার দেখতেছে লাশের সামনে 2টা বাচ্চা, চোখের পানি দিয়া বুক বাসাইয়া কাঁদতেছে, টপ টপ করে পানিগুলি পড়তেছে। গাউসে পাক ডাক ডাক আব্বাজি, মসজিদের ভিতরে ফরজ নামাজ আইসা দেখলাম বেকিস্তি আর দুজকি, ফরজে কাফায়া নামাজ আইসা দেখলাম লাশের সামনে 2টা বাচ্চা কান্দে, কারণ কি? যেরকম সুবহান। ফুতে প্রশ্ন করতেছে বাবারে, বাবা কো পুত্রে শুন, তুই আমার পুত, আমি তোর বাবা, আমি যদি মরি তুই কি করবি? ফুতে কো তুমি মরলে আমি কাঁদবো। যেই মানুষটার নামাজ পড়তাম দাঁড়াইছি, এই বাচ্চা 2টা এই মানুষটার কিছুক্ষণের মধ্যে দাফন করে দেওয়া হইব। বাচ্চারই চিরদিনের জন্য এতিম হইয়া যাইব। বাবা খারা ব্যথা বুকে লইয়া কাঁদতেছে, বাবা খারা ব্যথা বুকে লইয়া কাঁদতেছে। ফুতে কো তোমার এত নিষ্ঠুর বানাইয়া যাই নামাজটা পড়তা কে বাড়াইছে? সুবহানাল্লাহ কইতেন না? বাপে পুতের মধ্যে বহাস। বাবা খারা ব্যথা বুকে লইয়া কাঁদতেছে, ব্যথার উপরে ব্যথা দেওয়া জালেমের কাজ। তোমারে নামাজ পড়া বিদায় দিতা কে বাড়াইছে? নামাজ যদি পড়তে চাও বাচ্চা 2টারে সান্ত্বনা দাও। বাবা কো আল্লাহর হুকুমে মারা গেছে, আমি সান্ত্বনা দেব কেমনে? ফুতে কো ব্যথার উপরে ব্যথা দেওয়া মানুষের কাজ না, তাইলে আব্বা তুমি তাফাত যাও, নামাজটা পড়ো না। যেরকম সুবহানাল্লাহ।
সালে মুসা জঙ্গি কো দুষ্টামির জায়গা এখানে না তাফাত যা নামাজটা পড়তে দে জাস্ট টাইম হয়ে গেছে বড় ভিড়ে কো বাপটা বেশি ভালো না নামাজটা তো ফইরা লাইব এবার কো ছোট্ট একটা প্রশ্নের জবাব দাও নামাজটা ফইরা নাও সালে মুসা জঙ্গি কো তাক দাও নামাজের জাস্ট টাইম বড় ভিড়ে কো ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের বাবারে প্রশ্ন করছে ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের বাবা ক মরা মানুষের ফুতে ক তাইলে আব্বা নামাজ ফরজে কাফায়া হয় নাই লোকটা শরীরে জিন্দা আব্বা মরে নাই জোরে কর আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা জোরে বলি মারহাবা জোরে বলি মারহাবা খুব মনোযোগ গভীর মনোযোগ বাবা কফুত্রে বড়ি ভাতার গরম জলে গোসল করাইছে সাদা মাকটিনের কাপড়ের ভিতরে ঢুকাইছে হাড়ের মধ্যে শোয়া 4 জনে কাঁধে কইরা জানাজার মাঠে আনছে বাচ্চা দুইটা বিনাইয়া কাঁদতেছে লোকটা জিন্দা হইল তো কথা কইতো বাচ্চাদের ডাকে সাড়া দিত লোকটা জিন্দা যে প্রমাণ কি বড় ভিড়ে কো তুমি ছায়া দেখো আমি জাগাইতাছি কিতা করব জাগাইব ছোট্ট মানুষ 5 বছরের বাচ্চা টুকুর টাকুর হাঁটতে মাইয়েতের সামনে গিয়া কানের মধ্যে 2টা ঠোঁট লাগাইছে ওলিদের জবানটা আল্লাহর জবান জোরে কোন সুবহানাল্লাহ ওলিদের কথাটা আল্লাহর কথা ওলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই আমি জুব্বাটা খুললে আল্লাহরে দেখতে পাই জোরে কোন সুবহান বন্ধুরে 2টা ঠোঁট লাগাইয়া কইছে কুম বিজনি কথাটা কইতে দেরি হয় কাফনের কাপড় লইয়া জানাজার মাঠে বইয়া বাচ্চা 2টারে ধরছে জড়াইয়া জোরে কোন আল্লাহু আকবার গাউসে পাকে কইছে কুম বিজনি লাশটা কাফনের কাপড় লইয়া খাড়ের মধ্যে বসিয়া বাচ্চা 2টারে ধরছে জড়াইয়া সালে মুসা জঙ্গি একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেগেস্তি আর দোজখি বানাইয়া বাকি শরমটা দিলি ভূত জানাজার মাঠে মরা মনো জিন্দা কইরা বাচ্চা লাভ নাই রে ভূত আজগা তোর একদিন নাই আমার একদিন লাড়ি একটা লইয়া দৌড়াইতেছে গাউসে পাক দৌড়তে পাহাড়ের উপরে 40টা পুরান কবর আছে একটা কবরের ভিতরে গিয়া ফলাইছে সালে মুসা জঙ্গি আব্দুল কাদের তুমি কই আব্দুল কাদের তুমি কই আয়ো তোমার মার কাছে লইয়া যাই ফুতে কতরা কই রে সুবহানাল্লাহ বাবা কইছে ফুতে রে আয়ো তোমার মার কাছে লইয়া যাই ফুতে কতরা কই রে আব্বা বড় গরম হইয়া আইছে রে একা যদি যাই মাইরা লাইব তোরা আমার সঙ্গে আই সালে মুসা জঙ্গি ডাক দিছে কারে ফুতে ডাকে কারে কথা কয় নাকি ফুতে ডাকে কারে কবরবাসী রে 40 জন মুর্দার হাজির হইয়া গেছে জোর করে আল্লাহু আকবার কাছে গিয়ে একটা সর দিয়া কফুত কামড়া করলি কি একটা সর মসজিদের বারিন্দা দিলি বেকেস্তিয়ার দুজুকি বানাইলি দ্বিতীয়টা জানাজার মাঠে মরা মনো জিন্দা কইরা করলি এই কথা কই একটা সর দিছে ফুতে কো অসুবিধা নাই 100 রে জিন্দা 41 আসতে কইবেন আসতে কইবেন গাউসে পাক যদি ইচ্ছা করে আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দারে ওলি বানাইতে পারবে 1 সেকেন্ড সময় লাগবে 1 সেকেন্ড মাত্র 1 সেকেন্ড গাউসে পাকের শান কত যে মহান কার স্মরণে আজকে মাহফিল চলতেছে খুব মনোযোগ দ্বিতীয় শর্ত তুমি দিও না
বাগদাদের জমিনে একটাও রাখতাম না। আল্লাহু আকবার বলেন। মাথার মেজে মোড় দিয়ে দাওরা ফাঁস করলি না, ফাজেল ফাঁস করলি না, কামেল ফাঁস করলি না, এই বড়া ফাইলি কই দাওরা ফাজেল কামেল কারে চিনি না, আমি একজন রে চিনি, যিনি না হইলে হুদার হুদাইত্যের পরিচয় তো না। কেরাত কর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল কাদের কৌকি নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু। নবীজি বিদায় হলো মক্কাতে, মদিনাতে অবস্থান করলো, মদিনাতে নবীকে দাফন করলো। নবী দাফনের 500 বছর পরে তুই ফুতের জন্ম। তুই তো নবীর যুগে ছিলি না, তুই নবী চিনস কেমনে? পুতে কি দিয়া বুঝাইয়াম, তোমার জন্মের আগে আমি নবী চিনি। জোরে কোন সুবহান। বাবার জন্মের আগে ফুতে নবী চিনে, তিনি আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। ওই গাউসে পাকের নামে যদি কেউ মান্নত করে, করতে হবে 11,000। আজকের মাহফিলে দাঁড়ায় কইবেন গাউসে পাকের ওসিলাই 11 নামের উপরে আমি 11,000 টাকা মান্নত করলাম। আগামী বছর এই মাহফিলে দেব, যত বড় কঠিন সমস্যা হয় সমাধান হয়ে যাইব, অল্প দিনের ভিতরে হয়ে যাইব। এই বছর 11,000 টাকা মান্নত করবেন, সামনের বছর কইবেন আমি 22,000 টাকা দেব। নিয়তটা সখী হইতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকের মাহফিল আমার গাউসে পাক আছে। বন্ধু হাতটা তুলতে দেরি হবে, দরখাস্তটা কবুল হইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যর্থ রেকর্ড নাই। আমি গাউসে পাকের ওসিলায় যা চেয়েছি, বান্দা যা মান্নত করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ দরখাস্তটা কবুল করেছে। আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাসাদিকিন। যে কোনো কঠিন সমস্যার জন্য নিয়ত করেন, অল্প দিনের ভিতরে ফয়সালা হয়ে যাবে। আগামী বছর এই মাহফিলে টাকাটা দিয়ে দিবেন। ইন্নামা নাকাসিমু আল্লাহু ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। গাউসে পাকের ওসিলা যে কোনো একটা নিয়ত করে হাতটা তুলে দেখাইবেন। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবাজির নামটা কি? মোহাম্মদ সারোয়ার মিয়া পাগল হইয়া দিল গাউসে পাকের 11 নামের উপরে 11,000। আল্লাহ গো কোন আশাই তোমার জানার বাকি নাই। দানটা তুমি কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। গাউসে পাকের 11 নামের খাতিরে তুমি কবুল করো, বলুন আমিন। আর একটা লোক আছে, নিয়তরা সহি কইরা দিবেন যে কোনো সমস্যার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ দুলাল চেয়ারম্যান সাহেব দিলেন 11,000। বলি মারহাবা। আল্লাহ তুমি দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত, হায়াতে বরকত দান করো, বংশ মানুষ কবরে মাফ করো। গাউসে পাকের 11 নম্বর হাতিরে কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 2 জন, লাগবো 5 জন, পাকে হইল পাঞ্জাতন। 3 নম্বর ব্যক্তিটাকে দিবেন 11,000। এই বছর 11,000 নিয়ত করেন, সামনে করবেন আমি দেবো 22,000। নামটা কি? কত খদিয়া? নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ মহিবুল সাহেব দিলেন 11,000। আল্লাহ তুমি দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। গাউসে পাকের 11 নম্বর হাতিরে কবুল করো, বলুন আমিন। সালাতু নিয়াম রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতু নিয়াম রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতু নিয়াম রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মদদ ইয়া রাসূলুল্লাহ মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ মদদ ইয়া গাউসুল আযম মদদ
मदद या हाजा बाबा मदद सलाम रसूल अलैकुम शेख मोहम्मद मोजिसनिया नारे तकबीर नारे रिसाला शेख मोहम्मद मजिद মিয়া দিলেন 11,000 বলি মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, আশা পূরণ করো, হায়াতে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, গাউসে পাকের 11 নামের খাতিরে কবুল করো, বলুন আমিন। কয়জন হয়েছে? কয়জন? 4 জন। শেষ বালা যারা সব বালা তার। অপূরণকে যিনি পূরণ করবেন, আল্লাহ অপূরণকে পূরণ করে আজকের মাহফিল থেকে বাড়িতে নেবেন। যে কোনো একটা নিয়ত কইরা কইেন, নিয়ত কইরা অন্তাজি কইেন না, মনে মনে নিয়ত করেন, তারপরে হাতটা তুইলেন। কেন দিবেন? কেন দিবেন? কোন কারণে? 11,000 শেষ বালা যারা সব বালা তার। শেষ নামটা দেরি করেন না, দেরি করেন না, শেষ নামটাকে দিবেন। অল্প দিনের ভিতরে ফয়সালা হয়ে যাবে, অল্প দিনের ভিতরে। 1 বছর লাগবে না, 1 বছর লাগবে না, কিন্তু নিয়ত রাসহি হইতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। গাউসে পাকের 11 নামের ওসিলা দিয়ে কেউ যদি আরজি করে, शेख नाजिमुद्दीन শেখ নাজিমুদ্দিন দিলেন 11,000 বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, হায়ার গাউসে পাকের 11 নম্বর হাতে কবুল করো, বলুন আমিন। এখন আর 11 নাই, এখন হইল 5 5 5। পাকে হইল পাঞ্জাতন। নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই হইল 5 জন। এই 5 জনের যে কোনো একজনের ওসিলা দেয়া যদি কোনো 5,000 টাকা নিয়ত করা হয়, হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। ভাগ্যটার একটু পরীক্ষা করেন, 1 বছর পরে দিবেন। এই বছর যিনি 5 দিবেন, সামনে কবেন আমি 10 দিব। প্রথম ব্যক্তিটা কে দিবেন? 5,000। যে কোনো একটা নিয়ত করে কইেন। মুস্তাক চৌধুরী দিলেন 5,000 টাকা বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, তোমার বান্দা জনাব মোহাম্মদ মুস্তাক চৌধুরী সাহেব দিলেন 5,000 টাকা। পাঞ্জাতনকে ভালোবাসা দানটা কবুল করে, আশা পূরণ করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশ মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। 2 নম্বর ব্যক্তিটাকে দিবেন 5,000। আব্দুর রহমান রেজবি এই কথা বলেন না, যে কথার কোনো ভ্যালু নাই। মনে মনে নিয়ত করবেন, যে কোনো সমস্যার জন্য পাঞ্জাতনের উসিলা আল্লাহ আশা পূরণ করে দিবে। আজকের মাহফিল থেকে আশা পূরণ করে বাড়িতে নিবে। এবছর 5 দিন, সামনে করবেন আমি 10 দিব। নাম কি বাবা? इंशाल्लाह নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ মুর্শিদ আলম দিলেন 5,000। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 2 জন। 3 নম্বর ব্যক্তিটাকে দিবেন মাত্র 5,000 টাকা। জীবনে বহু টাকা নষ্ট করছেন, আজকে মরলে কালকে কবর, কিছু নিতে পারবেন না। নবীর কাছে কইবেন ফুজিবারটা কিছু আনতে পারছি না, পাঞ্জাতনকে ভালোবাসা 5,000 টাকা দিয়েছি, বিনা হিসাবে জান্নাতে যাবেন। নবী জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ জান্নাত সৃষ্টি করছে, মালিক হলো নবীজি। দন মিয়া সাহেব দিলেন 5,000 বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান, খায়াতে বরকত দান করো, পাঞ্জাতনের খাতিরে দন মিয়া দানটা কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 3 জন। এবার 4 নম্বর ব্যক্তিটা কে দিবেন 5,000। নামটা কি বাবা? রুকন মিয়া দিলেন 5,000 বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, হায়া আল্লাহ পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 4 জন। এবার শেষ বালাজার সব বালা তার। 5,000 টাকা দিয়া ভাগ্যটারে পরীক্ষা করেন, 1 বছর পরে দিবেন। 1 বছর পরে, 1 বছর লাগতো না, অল্প দিনের ভিতরে আল্লাহ পাঞ্জাতনের ওসিলা ফয়সালা করে দিবে। আগামী বছর কইবেন হুজুর আমি গত বছর দিয়েছিলাম 25 সালে 5,000, 26 সালে দিয়াম 10,000, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে, কিন্তু নিয়তটা সহি হইতে হবে। শেষ বেলা শেষ নামটাকে দিবেন 5 নম্বর। দেরি করেন না, আকাশের অবস্থা বেশি ভালো না, এই কারণে আর সময় দিতে পারছি না। 5 নম্বর ব্যক্তিরা দেরি করেন না, নিয়ত করেন, নিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাই হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। ভাগ্যটার একটু পরীক্ষা করেন না, আমি 1 বছর পরে দিবেন, 1 বছর পরে। দেরি করেন না, পাঞ্জাতন পূরণ করেন। 4 জন হয়ে গেছে অলরেডি, আর 1 জন দিলে পাঞ্জাতন পূরণ হয়ে যাবে।
যে কোনো একটা নিয়ত করে রাখুন, যে কোনো একটা নিয়ত করে রাখুন, যে কোনো সমস্যার জন্য যে আল্লাহ পাঞ্জাতের ওসিলা আমি 5,000 টাকা দেবো, আমার আশাটা পূরণ করে দিও, আমার সমস্যার সমাধান করে দিও। ইলুমিয়া সাহেব দিলেন 5,000 বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশ মানুষ কবরে মাফ করো। ইলুমিয়া সাহেবের দানটা কবুল করো, পাঞ্জাতের খাতিরে বলুন আমিন। এই বেড়ার নাম কি? কুদুমিয়া সাহেব দিলেন 5,000 টাকা বলি মারহাবা। আল্লাহ দানটা কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত, হায়াতে বরকত দান করো, পাঞ্জাতের খাতিরে কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 6 জন। কয়জন হয়েছে? চাইছিলাম 5 জন, হয়ে গেল 6 জন। এবার আর 5,000 নাই, এবার 2,000 কইরা 2,000 কইরা 11 জন। 11 জন কয়জন? 11 জন। কথা কন। 2,000 কইরা 11 জন, 2,000 কইরা 11 জন। জীবনে বহু টাকা নষ্ট করছেন। 2,000 টাকা গাউসে পাকের নামে, গাউসে পাকের নামে 11 নামের উপরে দান করেন। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। জয়নাল মিয়া দিলেন 2,000 বলি মারহাবা। আল্লাহ গাউসে পাকের নামে কবুল করো, বলুন আমিন। 2 নম্বরে কে দিবেন? 2,000, মাত্র 2,000। দেরি করেন না, সহি নিয়তে হাত তুলবেন। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। 2 নম্বর ব্যক্তিরা 2,000 টাকা। 2,000 টাকা দা ভাগ্যটার একটু পরীক্ষা করেন না মিয়া। এবছর 2,000 কম, 2,000 কম। সামনে কবেন আমি 11,000 একাই দেবো। একটু পরীক্ষা করেন, নিয়তটা সহি হইতেইব। আজকের মাহফিলে আল্লাহও আছে, আমার নবীও আছে। আল্লাহও দেখতেছে, নবীও দেখতেছে। গাউসে পাকের ওসিলা ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীগণের অন্তর্ভুক্ত হয়ে যাও। 2 নম্বরে বলেন না, 2 নম্বরে বলেন না 2,000 টাকা, আর 2,000 টাকা। 11 বাদ দিলাইছি, 5 জন পাঞ্জাতনের পক্ষে আসেন, পাঞ্জাতনের পক্ষে আসেন। মা বোনদেরকে বলতেছি, আপনারা যে যেখানে আছেন, যে কোনো কঠিন সমস্যার জন্য পাঞ্জাতনের ওসিলা 2,000 টাকা মান্যত করেন। দরখাস্ত করতে দেরি, ভালো খবর করতে দেরি করবে না। 2,000 2,000 2,000। এই মেয়ে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দিকে বাবু হতে লাইছেন 1,000 মরে গেলে জব দিবেন কি? এই কবরের টাকাটা নিতে পারবেন না, কবরের টাকাটা নিতে পারবেন না। মরার পরে সব রেখে যাবেন। নবীজির কোটে কইবেন পাঞ্জাতনকে ভালোবাসা 2,000 টাকা দিয়েছি, এও শিলা পার হইয়া যাবেন। দেওয়ান রনি 5,000 টাকা। দেওয়ান রনি সাহেব দিলেন 5,000 টাকা বলি মারহাবা। আল্লাহ দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বারবার দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। বলেন আমিন। দেওয়ান রনি 1 বছর পরে দিবেন, 1 বছর পরে মিয়া। জি, রোহান চৌধুরী সাহেব দিলেন 2,000 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন আগামী বছর 10,000 টাকা দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। 2 জন হয়ে গেছে, 5 জন লাগবে। আর 3 নম্বর বলেন, 3 নম্বরে বলেন 2,000। দেরি করে ঢুকে গেছে। যেসব আলেম, যেসব পীরের মধ্যে, যেসব আলেম, যেসব পীরের মধ্যে অহংকার আছে, তাকাব্বুরি আছে, ফহর আছে, হিংসা আছে, এদের অন্তরে শয়তান আছে। এদের কাছে গেলে কিছু পাবেন না। যাদের মধ্যে তাকাব্বুরি নাই, অহংকার নাই, ফহর নাই, হিংসা নাই, রিয়া নাই, তাদের কাছে যাবেন। আল্লাহ বলছে ওয়া কুনু মা সাদিকিন। আমি আর দীর্ঘায়িত করছি না, ফিসাবুদুর আখিরি মোনাজাত।